নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ধোকার ডালনা। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে এবার আলুটা আমি ভালো করে ধুয়ে নেব। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো নিচ্ছি। টমেটোটাকেও ভালো করে কেটে নেব। এরপর মশলার জন্য একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। এখানে দিলাম হাফ বাটি চিনেবাদাম আর 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে সামান্য জল দিয়ে বাদামের একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর দিলাম হাফ চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর হাফ চামচ আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো ছোলার ছাতু 1 বাটি। ছোলার ছাতু দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে ছোলার ছাতু 3-4 মিনিট আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এবার এটা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, ধোকা আমার এখানে প্রায় রেডি হতে চলেছে। এবার আমি বাটির সাইডটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার পিস পিস করে ধোকার শেপে আমি কেটে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে সবগুলো ধোকা আমি ভেজে নেব। এবার আমি ধোকা 2 সাইড ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার ধোকাগুলো সব ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নেব। ধোকাগুলো তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবেই ভাজা হয়েছে। আপনারা চাইলে ছোলা বেটেও আপনারা ধোকা করতে পারেন। আমি আজকে কিন্তু ছোলার ছাতু দিয়েই বানালাম। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটা গরম করে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হলে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর সেই তেলে দিয়ে দিলাম আরও সামান্য সর্ষের তেল। সরি, সামান্য বলবো না, তেলটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম। এরপর ফোড়নে দিলাম গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়েও এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ ও কালারের জন্য হাফ চামচ চিনি। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলেই দিয়ে দিব বাদামের পেস্ট। এবার এটাও কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব জল। জলটা অবশ্যই একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু আমি এটা ধোকার ডালনাই করছি, তার জন্য একটু বেশি পরিমাণেই জল লাগে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 5 মিনিট পরে আমি ধোকাগুলো দিয়ে দিলাম।
এরপরে সবগুলো ধোঁকা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু ফুটিয়ে নেব। এরপরে ফুটে উঠলেই দিয়ে দিব হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। ঘিটা না দিলে ধোঁকার ডালনা একেবারেই অসম্পূর্ণ। বন্ধুরা, আমার মতো আপনারা একবার রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি না ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এইভাবে ছোলার ছাতু দিয়ে ধোঁকার ডালনা খুবই ভালো লাগে। বাজারে ধোঁকার পাউডারও পাওয়া যায়, আমার কাছে কিন্তু ধোঁকার পাউডার ছিল না, তাই এইভাবে আমি রান্না করলাম। আর এই রকম ধোঁকার ডালনা আমার বাড়ির সবাই পছন্দ করে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।